হে নবী, আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহবিবিকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া, বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিনকালেও পাওয়া যাবে। কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসাটা অর্জন করতে হবে। এর বাইরে যে আল্লাহ তাআলার ভালোবাসা কঠিনকালেও পাওয়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সবাই বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? ওনার চাইতে বেশি আল্লাহওয়ালা হওয়া সম্ভব? ওনার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না, কঠিনকালে অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মুমিনিন, আপনারা বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল কেমন ছিল, আমরা তো মসজিদে দেখি, বাইরে দেখি, ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন, এইভাবে নফল রোজা রাখেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, এইভাবে তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। তো হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল। তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল, মানে বিশাল একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী, না জানে কি আমল করে ঘরের ভিতরে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে, ওনারা হতাশ। হায় রে, ভাবছিলাম এত এত আমল করে, এই মাত্র এরকম আমল করে, এগুলো তো আমরাও করি। কান্নাহুম তাকাল্লুহা, হাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো। তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওনার তো আদতে কোনো গুনাহই নেই, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নবী হে, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাহই নেই, সব মাফ, এজন্য ওনার কম করলেও হয়, আমাদের তো এত কম করলে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তো ওনারা ভাবলো যে না, আমাদের তো আমল বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না, এখন থেকে সারা রাত কি করব? নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, সারা বছর টানা রোজা, যেহেতু বেশি বেশি করতে হবে। আরেকজন বলল আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না, আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করব। তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ডেকে পাঠালেন, ডেকে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমনটা এমনটা বলছো? তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তো এরকম করে ফেলছি, বলে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না। তা আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই, এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি, সোম বৃহস্পতিবারে রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি খাই, আমার তো 11 জন স্ত্রী, আমি সবার সাথে মেলামেশা করি, কই স্ত্রী মেলামেশায়, রোজা রাখা না রাখায়, রাতে ঘুম এবং তাহাজ্জুদ, এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি, এতে আমার মুত্তাকি হইতে তো কোনো সমস্যা হয়নি।
আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি, কিন্তু তোমাদের সমস্যা কোথায়? তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার! কি ভারসাম্যবোধ, কি ব্যালেন্সড লাইফস্টাইল, কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন। তাহলে বোঝা গেল সারা রাত ইবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ ইবাদত হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম